আমার জীবনে আজকের এই ঘটনাটা প্রথম হলো, হয়তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জীবনেও হয়তো প্রথম শুনবেন আপনারা। সেই শোনা থেকে অনেকটা উপকার হবে। আজকে বড় একটা শিক্ষা হতে যাচ্ছিল আমার জীবনে। যদিও 2 বছর আগে ঠিক এই সামারের সময় অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছিল আমার, আর আজকেও তেমনই একটা ক্ষতি হতে যাচ্ছিল। আজকের ভিডিওটা যারা যারা দেখবেন তাদের অনেক উপকারে আসবে আশা করছি, কারণ আমার জীবনে আজকের এই ঘটনাটা প্রথম হলো, হয়তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জীবনেও হয়তো প্রথম শুনবেন আপনারা। সেই শোনা থেকে অনেকটা উপকার হবে। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ভিডিওটা আপনার একটা লাইকের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে পৌঁছে দেওয়াটা আপনার একটা কর্তব্য আমি মনে করি। এ কারণেই আমি কর্তব্যর কথা এ কারণেই বলছি, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ভাবলাম সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পাবলিশ করে সবার মাঝে ছড়িয়ে দেই, সবার অনেক উপকার হবে। প্রবাসে আমরা যারা থাকি অনেক কষ্ট করি, পৃথিবীর যে যে প্রান্তেই আছে না কেন সবাইকেই কষ্ট করতে হয়, তবে প্রবাসে আমরা যারা জব করি তাদের রক্ত পানি করা পয়সা। আমি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করি। এই যে 8 ঘন্টা কাজ করি না, এটা আমার সম্পূর্ণ রক্ত পানি করা পয়সা। আর এই পয়সাগুলি যখন চলে যায় কতটা কষ্ট লাগে যার যায় সেই জানে। বেলজিয়ামে ছোট্ট পরিসরে আমার ওঠা বসা, অল্প সংখ্যক বন্ধুবান্ধব আছে এখানে, আর তারই মধ্যে থেকে খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ফেসবুক আইডি থেকে কাল রাত 3টার সময় আমার কাছে মেসেজ আসে। কাল রাতে আমাদের বিয়ের একটা দাওয়াত ছিল, আমাদের বড় এক ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, আমরা সেখানে অ্যাটেন্ড করেছি। আস্তে আস্তে মিডনাইট হয়ে গিয়েছিল, আর ফ্রেশ হয়ে বেডে যেতে যেতে রাত 1টা বেজে গিয়েছিল। আমাকে আবার 6:30টার সময় উঠতে হবে, যেহেতু আমাকে 8টায় কাজে মানে কাজ শুরু করতে হবে 8টায়, 7:30টায় বাসা থেকে বেরিয়ে যেতে হবে। আর রাত 3টার সময় আমার ফ্রেন্ডের আইডি থেকে মেসেজ এসেছে, তা জরুরি হেল্প করতে পারবেন। আমার হাতে আসলে ওঠার পরে সময় তো কম, মানে প্রতিটা সেকেন্ড আমাকে কাউন্ট করতে হয়, যেহেতু আমি বাস নিয়ে যাব, আর বাসটা মিস হলে আমার কাজে যেহেতু দেরি হয়ে যাবে। এই কারণে আমি শর্টভাবে একটা টেক্সট লিখে দিলাম যে, ভাবি কি প্রবলেম আমাকে যদি জানাতেন। তখন ভাবি আমাকে বলল যে আমার কিছু টাকা লাগবে। নর্মালি এই ধরনের মেসেজ ভাবির কাছ থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন পাইনি। তখন একটু চিন্তায় পড়ে গেলাম, আসলে বাংলাদেশে কোনো সমস্যা ভাবির, হঠাৎ করে টাকা লাগবে। তখন আমি বললাম যে ভাবি আমার মাত্র 10 মিনিট সময় আছে, আমি কাজে যাচ্ছি, বিকালে এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। তখন আবার মেসেজ আসলো যে খুবই আর্জেন্ট, আমি কালকে দিয়ে দিব প্লিজ। তখন আমি চিন্তা করলাম, তাহলে তো মনে হয় অনেক বড় কোনো সমস্যা, আর্জেন্ট পয়সা লাগবে, আর আমার হাতেও আসলে সময় ছিল না। আর একটা কথা বলে রাখি, বাংলাদেশে আমি পয়সা পাঠাই, আর সেটা ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে। আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য খুব ভালো একটা অ্যাপস। এটা কোনো প্রমোশন ভিডিও না, যেহেতু ট্যাপ ট্যাপ সেন্টের কথা বললাম, ট্যাপ ট্যাপ সেন্ট আমাকে কোনো প্রমোশন করছে না। আমি প্রতি মাসে পাঠাই, আমার ভালো লাগে ওদের সার্ভিস, এ কারণে এখানে বলছি। আর ট্যাপ ট্যাপ সেন্টে কোনো সেন্ডিং কস্ট নেয় না, রেটটা ভালো দেয়, প্লাস ইনস্ট্যান্ট পয়সাটা পেয়ে যায়, এই কারণেই এই অ্যাপসটা আমি ইউজ করি। তবে যে মেসেজটা এসেছে বিকাশে পয়সা পাঠানোর কথা বলেছে, আমি আসলে বিকাশে কোনোদিন পয়সা পাঠাইনি, আর অনলাইনের ব্যাপারে আমি অনেকটাই জানি না, এখানে আমার হাজব্যান্ডের হেল্প নিতে হয়। আমি ভেবেছি ঠিক আছে বিকাশে পাঠাতে হবে, আমি কাজ শেষ করে আমার হাজব্যান্ডকে ফোন দিব, ভাবির সাথে ডিটেলসে ফোনে কথা হবে, তারপরে অ্যামাউন্ট আমি পাঠিয়ে দিব। আর একটা কথা বলে রাখি, মেসেজ তো এসেছে, তখন আমি মেসেজ দিয়ে রেখেছিলাম রিপ্লাইতে, ফোন তো আমার সঙ্গে থাকে, যখন আপনি ফ্রি হবেন আমাকে কল করেন, তখন কথা হবে। কিন্তু ফোনটা আসে বিকাল 4টার পরে। আমি ভেবেছি ভাবি হয়তো আমার কাজের মধ্যে ডিস্টার্ব করতে চায়নি, কাজ শেষ করার পরেই ভাবি আমাকে ফোন দিয়েছে। এর মধ্যে আমার হাজব্যান্ডও আমাকে ফোন দিয়েছে, ওকে বললাম ভাবির খুব সমস্যা, বাংলাদেশে কিছু পয়সা পাঠাতে হবে বিকাশে। ও শোনার সঙ্গে সঙ্গে বলল তোমাকে আবারও চিট করতে যাচ্ছে, বাংলাদেশ থেকে যদি কখনো মেসেঞ্জারে কোনো মেসেজ আসে প্লিজ আমাকে বিকাশ নাম্বারে এই পয়সাটা পাঠিয়ে দেন, আপনার অমুকের দরকার। আর ওরা যে রেফারেন্সগুলি দেয় খুব ক্লোজ, যেমন ভাবির প্রতি আমি অনেক দুর্বল,
যেহেতু ভেবেছে যে এখানে নক করলে অবশ্যই পয়সাটা পাঠিয়ে দিবে, কারণ ফ্রেন্ড সার্কেল, পরিবার, এদের উপরে সবাই তো দুর্বল থাকে, আর সেই জায়গাগুলিতেই ওরা বেছে বেছে নক দেয়। আর তখন ভেবেছে হয়তো ভাবির ফ্রেন্ড আমি, ওভাবে ট্রাই করতে গিয়েছে যে এখান থেকে নক দিলেই হয়তো পয়সাটা আমি পেয়ে যাব। কিন্তু হয়তো পেয়েও যেত, আমি যদি ডেইলি ইউজার হতাম বিকাশে, অলরেডি আমি হয়তো পাঠিয়ে দিতাম। ইন দ্য মিন টাইম যে বললাম, ভাবি ফোন করছে। ভাবি ফোন করে আমাকে বলছে যে ভাবি, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আমার মেসেঞ্জার হ্যাক হয়েছে, কেউ যদি আপনাকে মেসেজ দেয় আপনি রিপ্লাই করবেন না। তখন আমি ভাবিকে বললাম, ভাবি আমি অলরেডি সকাল থেকে তো আমি কন্ট্যাক্ট করছি, আর আমার হাজবেন্ড যেটা বলছিল, তবে যদি কেউ কখনো মেসেজ দেয় তার সঙ্গে কথা না বলে কখনো পয়সা পাঠাবা না। আর তখন আমিও শিক্ষা নিলাম, আসলে এভাবে চিট হতেও পারে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার একটাই কারণ, প্রবাসে আমার মতো অনেকেই আছে যারা অনেক পরিশ্রম করে, কষ্ট করে, নিজের রক্ত পানি করে টাকা পয়সা ইনকাম করছি। আর এই পয়সাগুলি যদি এভাবে চিট হয় তখন কতটা কষ্ট লাগবে বুঝে দেখেন। সো বাংলাদেশ থেকে যদি কোনো মেসেঞ্জারে কারোর কাছের বন্ধু বান্ধব, ফ্যামিলি থেকে যদি মেসেজ আসে অমুকের খুব কাছের কারো পয়সা লাগবে, প্লিজ বিকাশে পয়সাটা পাঠিয়ে দাও, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই হয়তো এরকম ভিকটিম অনেকে হয়ে গিয়েছেন অলরেডি, আবার আমার মতো হতে চাচ্ছিলেন, সেই জায়গা থেকে বলবো কাউকে পয়সা পাঠানোর আগে অবশ্যই তার সঙ্গে আগে কথা বলে নেবেন, আপনি ক্লিয়ার হয়ে নেবেন। কারণ আমাদের বেলজিয়ামে গল্প প্রসঙ্গে একদিন চায়ের আড্ডায় গল্প বলেছিল আমাদের একটা ভাইয়া, আরই দুইটা ফ্রেন্ডের কাছ থেকে এভাবে দুবার পয়সা নিয়েছে। একবার একটা ফ্রেন্ডের অনেক কষ্টের কথা বলে হার্ট অ্যাটাক করেছে, এমার্জেন্সিতে হসপিটালে নিতে হবে, 25,000 টাকা তাকে দিতে হবে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। যেহেতু আমরা বাইরে থাকি তো আমাদের মনটা অনেক নরম থাকে, যদিও কষ্ট করে ইনকাম করি, বিশেষ করে পরিবারের কোনো কষ্টের কথা শুনলে সঙ্গে সঙ্গে খুব অস্থির হয়ে যায়, আর ওরা সেই জায়গাটাকেই হলো বেছে নেয় দুর্বল করার জন্য। আর এই গল্পটা শুনেছিলাম, তবে আজকে যে আমার সঙ্গেও এটা হবে বুঝতে পারিনি। পরে ভাবির সাথে কথা বলে ভাবি বলল, বাংলাদেশ থেকে তাকে ফোন করছে, তোর পয়সা লাগবে কেন বাংলাদেশে? আবার ইংল্যান্ড থেকে ফোন করছে ভাবিকে, তোর পয়সা লাগবে কেন বাংলাদেশে? কানাডা থেকে ভাবিকে ফোন করছে, তোর পয়সা লাগবে কেন বাংলাদেশে? মানে কত মানুষকে সে নক করেছে এভাবে চিট করার জন্য। আর অ্যামাউন্টটা চেয়েছিল 25,000 টাকা বাংলাদেশি টাকায়, মানে আমাদের 200 ইউরোর মতো এখান থেকে পাঠালে। আর হয়তো আমি যদি পাঠিয়ে দিতাম আমার এই 200 ইউরো পুরাটাই লস। আর এটাও কিন্তু বলেছে আমি পাঠিয়ে দিব আপনাকে কালকে বিকালে। কিন্তু নর্মালি তখনও আমার একটু চিন্তা হয়েছে, নর্মালি তো এভাবে তো কথা বলার কথা না। আমি তো জানি ভাবিকে যদি আমি পয়সা দেই ভাবি ফেরত দিবে, কিংবা আমি যদি ভাবির কাছ থেকে পয়সাটা নেই ভাবিকে আমি ফেরত দিব। কিন্তু এভাবে তো বলার কথা না যে পয়সাটা আমি কালকেই পাঠিয়ে দিব, এমার্জেন্সি দরকার। তখনও আমি আসলে অতটা চিন্তা করিনি। পরবর্তীতে যখন এইগুলি শুনলাম যে এভাবে ওরা চিট করছে, এভাবে মানুষকে ঠকিয়ে পয়সা নিচ্ছে, তখন আমার মাথায় চিন্তা হলো এভাবে তো অনেক মানুষই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক শিক্ষামূলক ভিডিও, চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। সবাই সচেতন থাকবেন আর এ ধরনের বিপদ কারো না হোক সেই আশা করি। ভালো থাকবেন সবাই।